ওম শান্তি। সাকার বাংলা মুরলী 31শে অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে আধ্যাত্মিক আত্মারূপী গুপ্তবেশী উদ্ধারকারী সেনা। তোমাদের সম্পূর্ণ দুনিয়াকে উদ্ধার করতে হবে, ডুবন্ত তরীকে পার করতে হবে। আজকে বাবা আমাদের এক বিশেষ ভূমিকা সম্পর্কে বাবা যেমন টাইটেল দিয়েছেন, যা প্রকৃতপক্ষে আমাদের টাইটেল, আবার অন্যদিকে তা আমাদের বেশভূষা, আমাদের পোশাক, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এই সময় দুনিয়াতে অনেক রকমের বিপর্যয় ঘটে। কোথাও আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, তখন অগ্নি নির্বাপক বাহিনী ছুটে যায় উদ্ধারের জন্য, রক্ষার জন্য। কোথাও বা জলে পড়ে বা জলের তাণ্ডবে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যায়, সেখানেও উদ্ধারকারীরা নামে। কোথাও ভূমিকম্পে, প্রাকৃতিক দুর্যোগ, কোথাও অনেক রকমের বিষয় ঘটে যায়, সেখানেও উদ্ধারকারীরা ছুটে যায়। তো বাবা আজকে বলেছেন যে হরিণ, পিপাসার্ত হরিণ তৃষ্ণা মেটাবার জন্য দূর দূরান্তে যায়, জল মনে করে দৌড়ে যায়, আসলে তা মরীচিকা। সেখানে ফাঁদ আটা থাকে, আর এই ফাঁদের মধ্যে পড়ে হরিণ বন্দী হয়ে যায়। কোথাও বা জাহাজ তীর মনে করে সামনে এগোয়, আর তখন আটকে পড়ে যায়, সেখানে উদ্ধারকারীরা যায়। আর এই সংসারে মায়ার পাম্পে আজকের দুনিয়ার মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। আর তাদেরকে বাবা বলছে, তোমরা আধ্যাত্মিক আত্মারূপী গুপ্তবেশী উদ্ধারকারী সেনা। তাদেরকে তুমি উদ্ধার করতে হবে, তাদের ডুবন্ত তরীকে। আত্মা ডুবছে প্রায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, তাদেরকে এই পার থেকে ওই পারে নিয়ে যেতে হবে। এটাই তোমাদের দায়িত্ব, এটাই তোমাদের কর্তব্য, এটাই তোমাদের টাইটেল। প্রশ্ন, সঙ্গম যুগে বাবা কোন ইউনিভার্সিটি খোলেন যা সম্পূর্ণ কল্পে হয় না? উত্তর, রাজত্ব প্রাপ্ত করার জন্য আধ্যাত্মিক পাঠের গডফাদারলি ইউনিভার্সিটি বা কলেজ এই সঙ্গম যুগে বাবাই খোলেন। এই ইউনিভার্সিটিটি সম্পূর্ণ কল্পে আর হবে না। এই ইউনিভার্সিটিতে পড়ে তোমরা ডবল মুকুটধারী রাজারও রাজা তৈরি হও। বাবা আমাদেরকে নেশা চড়াচ্ছেন যে আমাদের স্টুডেন্ট লাইফ, দুনিয়ার অনেক রকম কলেজ, অনেক রকম ইউনিভার্সিটি আছে, তার অনেক নাম, কিন্তু এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এই ইউনিভার্সিটির নাম অত্যন্ত অদ্ভুত। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এটাই ভগবানের ইউনিভার্সিটি বা কলেজ। এই সঙ্গম যুগে তা খোলা হয়, যখন এই কলিযুগের শেষ আর শতযুগের শুরু। আর এখানে পড়াশোনা করে আমরা ডবল মুকুটধারী রাজা রানী হতে পারি, শতযুগে, ত্রেতা যুগে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের সবার প্রথমে বাবা জিজ্ঞাসা করেন, বাচ্চারা, তোমরা এখানে যখন বসো তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো কি? কারণ যদি না করে থাকি, আসলে এটা নিজেকেই নিজে ধোঁকা দেওয়া। কেননা এখানে তোমাদের কোনো ব্যবসা, মিত্র সম্বন্ধী আদি তো নেই। কারণ মধুবনে যখন পার্টি যায় বাবার সাথে মিলতে বা বিভিন্ন প্রোগ্রামে, তখন তো কোনো রকম চিন্তা, কোনো কাজ কারবার কিছুই থাকে না। তোমরা এখানে এই চিন্তা করে আসো যে আমরা অসীম জগতের পিতার সঙ্গে মিলিত হতে যাই, তাই না? এই কথা কে বলে? আত্মা শরীর দ্বারা বলে। অত্যন্ত গভীর অনুভূতি আমাদের হওয়া চাই। পারলৌকিক বাবা এই শরীর আধার হিসাবে নিয়েছেন।
এইটু আমরা জেনে গেছি। কলিযুগে একদিকে যেমন বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে, আর এখানে আধ্যাত্মিকতার আবিষ্কার। এখন আমরা জেনে নিয়েছি ভগবান কোথায় আসেন, কার শরীরে আসেন এবং কিভাবে কথা বলেন। এই শরীরের দ্বারা তিনি বোঝান। অসীম জগতের বাবা এসে যে শেখান, এ একবারই হয়। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, এই 4 যুগের মধ্যে একবারই এই সঙ্গম যুগে হয়। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের তরি পার হয়ে যাবে। আত্মারূপী তরি এখন বিভিন্ন বন্ধনে আটকে আছে এবং দিন প্রতিদিন এই বন্ধনে আমরা আটকে যাওয়ার জন্য আমরা ফাঁদে পড়ে যাই। প্রত্যেকেরই তরি এখন ডুবে আছে। যে যত পুরুষার্থ করবে ততই তার তরি পার হবে। তো এমন আমরা গানও গেয়ে থাকি, হে মাঝি আমার তরি পার করে দাও, ওই পারে নিয়ে যাও। তো ওই পারে অর্থাৎ সর্বসুখ, ওই পারে অর্থাৎ শতযুগ দুনিয়া, স্বর্গ দুনিয়া। বাস্তবে প্রত্যেককেই নিজের পুরুষার্থের দ্বারাই পারে যেতে হবে। এটা বাবা কি বলছেন? রাস্তা বাবা আমাদেরকে দেখাচ্ছেন, আমরা অন্যদেরকে দেখাচ্ছি, কিন্তু পার হতে হবে নিজের অধ্যবসায়ের দ্বারা, পুরুষার্থের দ্বারা। সাঁতার যেমন শেখানো হয়, শিখে গেলে নিজেই সাঁতার কাটতে পারে, এই পার থেকে ওই পার যেতে পারে। তো এটাও হচ্ছে শ্রীমত অর্থাৎ বাবার দেখানো রাস্তা। ওসব হলো জাগতিক কথা, সাঁতার কাটা, নৌকা এপার ওপার করা। তো এইসব তো এখন বাবা বোঝাচ্ছেন আধ্যাত্মিক কথা, কারণ নিজের অন্তর আত্মাকে এখন জাগানোর কথা বাবা বলছেন। তোমরা বাচ্চারা জানো, আত্মা এখন নোংরার আবর্জনাতে আটকে গেছে। কলিযুগে বিভিন্ন পাম্প মানুষের চোখকে ধোঁকা দিচ্ছে, আকর্ষণ করছে। তো এর উপর হরিণেরও উদাহরণ দেওয়া হয়। মনে করে হরিণ যে জল, কিন্তু সে হলো আবর্জনা, ফাঁদ, তাতে সে আটকে পড়ে। কখনো কখনো স্টিমার, মোটর ইত্যাদিও কোনো আবর্জনাতে আটকে যায়। তারপর তো সেগুলোকে উদ্ধার করতে হয়। সেনাবাহিনী দৌড়ে যায়, উদ্ধারকারীরা দৌড়ে যায়। তো সেসব হলো উদ্ধারকারী সেনাদল, আর তোমরা হলে আধ্যাত্মিক সেনাদল। তাদের কাছে কত রকম যন্ত্রপাতি থাকে, কিন্তু তোমরা ঢাল তলোয়ারহীন। তোমাদের শুধু সুন্দর একটা মন আছে, আর তোমাদের বুদ্ধি অত্যন্ত স্বচ্ছ। সুন্দর মন, স্বচ্ছ বুদ্ধি দিয়ে তোমরা এখন আধ্যাত্মিক সেনারূপে তোমরা এখন ডিগ্রি প্রাপ্ত করছো, টাইটেল প্রাপ্ত করছো, এবং এটাই তোমাদের দায়িত্ব, এটাই তোমাদের কর্তব্য। তোমরা জানো বাচ্চারা, সকলেই মায়ার তো জলবদ্ধতায় আটকে গেছে, চতুর্দিকে মায়ার আকর্ষণ। তো একে মায়ার জলাবদ্ধতা বলা হয়। তো বাবা এসে বোঝান, বাচ্চারা এখান থেকে তোমরা কীভাবে বেরোতে পারবে। তার জন্য এমন নয় তোমরা জালে আটকে গেছো, জালকে ছিঁড়ে তোমাদেরকে বেরোতে হবে, তা নয়। তোমাদের ভাবনা, তোমাদের শুদ্ধ ভাবনা তৈরি করতে হবে, তোমাদের সুন্দর মন তৈরি করতে হবে। ওরা তো উদ্ধার করে, তো ওখানে মানুষের সাহায্য চাই। তো এখানে তো আত্মা গিয়ে জলাবদ্ধতায় আটকে পড়েছে, আকর্ষণে আটকে গেছে। তো বাবা পথ বলে দেন, তো এখান থেকে তোমরা কিভাবে বেরোতে পারবে। তখন অন্যদেরকেও তোমরা পথ বলে দিতে পারবে, নিজেকেও এবং অন্যদেরকেও পথ বলে অর্থাৎ সুখের সাগর। বাবা তো আমাদেরকে পথ বলে দিচ্ছেন, আমরা অন্যদেরকে পথ বলে দিচ্ছি। তো এই হলো দুঃখের সাগর। বাবা বলে দিচ্ছেন সুখের সাগরের রাস্তা। রাবণ তোমাদের দুঃখের সাগরে ডুবিয়ে দেয়, বাবা এসেই সুখের সাগরে নিয়ে যান। তাতে তোমাদের তেমন কোনো পরিশ্রম হয় না, তার থেকে অনেক বেশি পরিশ্রম তোমরা ভক্তিতে করেছো, তোমরা দান পুণ্য করেছো, তীর্থযাত্রা করেছো, যজ্ঞ করেছো। তোমাদের বলা হয় আধ্যাত্মিক উদ্ধারকারী সেনা। তোমরা শ্রীমতে চলে সবাইকে পথ বলে দাও। তোমরা প্রত্যেককে বুঝিয়ে বলো, তোমাদের দুজন বাবা আছেন, একজন হলেন জাগতিক আর একজন হলেন অসীম জগতের।
একজন জাগতিক অর্থাৎ শরীরের পিতা, প্রত্যেকের ঘরে ঘরে আছে, আর একজন হলেন নিরাকার বাবা, যিনি অসীম দুনিয়াতে থাকেন, এই সময় এসেছেন ব্রহ্মার শরীরে। তো লৌকিক বাবা থাকা সত্ত্বেও সকলেই পারলৌকিক বাবাকে স্মরণ করে, কিন্তু কেন স্মরণ করে তা জানে না, তাকে কিছুই জানে না, তার সম্পর্কে কোনো নলেজ নেই। বাবা কোনো গ্লানি করেন না, কিন্তু তিনি ড্রামার রহস্য বুঝিয়ে বলেন। বাবা কাউকে ছোট করে দেখান না, সাধু সন্ত বিদ্বান পণ্ডিত বাবা বলছেন প্রত্যেকে যার যার পার্ট করছে। ভক্তি করা অপরাধ নয়, ভক্তি একটা পার্ট, জ্ঞান আরেকটা পার্ট। ভক্তি যদি এক ক্লাস হয়, জ্ঞান তা ওপরের ক্লাস। তো বাবা ড্রামার রহস্য বুঝিয়ে বলেন। তিনি এও বোঝাবার জন্য বলেন যে এই সমস্ত মানুষ 5 বিকাররূপী কাদায় আটকে থাকা আসুরি সম্প্রদায়। তো বাবা বলছেন এই দুনিয়াটাই একটা উল্টো দিকে ঘুরপাক খাচ্ছে, কারণ বাবা আমাদের বলছেন সদর্শন চক্রধারী, কিন্তু আমরা যদি উল্টা ঘুরি তাহলে আমাদের উল্টো নেশা তৈরি হয়ে যাবে, আর আমাদের টাইটেল ঈশ্বরীয় সম্প্রদায় থেকে আমাদের টাইটেল বদলি হয়ে আসুরি সম্প্রদায় হবে। দেবী সম্প্রদায়ের আসুরি সম্প্রদায় কী করে? নমন করে, পূজা করে, কেননা তারা সম্পূর্ণ নির্বিকারী। দেবী দেবতারা তারা 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। সন্ন্যাসীদেরও নমন করে, কেননা তারা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়, তারা পবিত্র থাকে। ওই সন্ন্যাসী আর দেবতাদের মধ্যে রাত্র দিনের পার্থক্য। দেবতাদের জন্ম যোগবলের দ্বারা হয়, সন্ন্যাসীদের জন্ম ভোগবলের দ্বারা হয়। দেবতাদের জন্মই তো যোগবলের দ্বারা হয়, এই কথা তো কেউ জানে না। সকলেই বলে ঈশ্বরের গতিমতি একেবারেই অনুপম, ঈশ্বরের অন্ত পাওয়া যায় না। কেবল ঈশ্বর বা ভগবান বললে তো এতে কি প্রেম আসে? এত প্রেম আসে না। সবথেকে সুন্দর অক্ষর হলো বাবা। বাবা বললে যেমন উত্তরাধিকারের নেশা জাগে এবং প্রেমের সেই অনুভূতি হয়। কারণ সারা দুনিয়ার মানুষ খুঁজছে, আর আমরা একান্ত সম্বন্ধে জুড়ে দিয়েছি পুত্র আর পিতা। মানুষ অসীম জগতের পিতাকে জানেই না, তারা যেন অনাথ। ম্যাগাজিনে বের হয়েছে মানুষ কি বলে আর ভগবান কি বলে। বাবা কোনো গালি দেন না, তিনি বাচ্চাদের বুঝিয়ে বলেন, কারণ বাচ্চা বলে কথা, কেননা বাবা তো সকলকেই জানেন। তিনি বোঝানোর জন্য বলেন। তো এর মধ্যে আসুরি গুণ আছে, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। তো এতে কোনো তো গ্লানি হয়নি। যার যার ড্রামার পার্ট বুঝিয়ে দিয়েছেন, সে আসুরি গুণ সম্পন্ন, তো তার ধর্মই হচ্ছে একে অন্যের সঙ্গে লড়াই করা। তো এখানে তো লড়াই করার কোনো দরকার নেই। ওরা তো কৌরব অর্থাৎ আসুরি সম্প্রদায়, আর তোমরা হলে দৈবী সম্প্রদায়। বাবা বুঝান যে মানুষকে মুক্তি বা জীবন মুক্তি দানের জন্য রাজ্য শেখাবে, এ তো হতেই পারে না। ভগবানের কাজ মানুষ কি করে করবে? এই সময় বাবাই তোমাদের আত্মাদের শেখাচ্ছেন। দেহ অভিমানী আর দেহি অভিমানের মধ্যে দেখো কত তফাৎ। দেহ অভিমানী মানে দেহকে নিয়ে তো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চিন্তা করা। চিন্তা আমাদের অনেক চিতাকে সাজিয়ে দিচ্ছে, আমরা তাড়াতাড়ি চিতাতে চলে যাই চিন্তার কারণে। আর দেহি অভিমানী আত্মাকে চিন্তা করছে, পরমাত্মাকে চিন্তা করছে, এই সৃষ্টিচক্রকে চিন্তা করছে। তার মধ্যে কত চিন্তন আর চিন্তা। দেহ অভিমান চিন্তা করে, দেহি অভিমানী চিন্তন করে। দেহ অভিমানে তোমরা নেমে এসেছো, বাবা একবারই এসে তোমাদের দেহি অভিমান বানান এই সময়ে সঙ্গম যুগে। এমন নয় যে তোমাদের সত্যযুগে দেহের সঙ্গে সম্বন্ধ থাকবে না, সত্যযুগে তোমরা জীবাত্মা থাকবে, আর এই সময় তোমরা জীবাত্মা, কিন্তু ওইখানে দিব্য গুণ সম্পন্ন থাকবে তোমরা। ওখানে তো এমন জ্ঞান থাকবে না যে আমি আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান। সত্যযুগে জ্ঞানের কোনো অস্তিত্ব থাকবে না, প্রালব্ধ থাকবে। এই জ্ঞান এখনই তোমরা প্রাপ্ত করছো, যা প্রায় লোপ হয়ে যায়। তোমরাই শ্রীমতে চলে প্রারব্ধ অর্জন করো। বাবা রাজ্য শেখাতেই আসেন, এই পরমধাম থেকে এই সৃষ্টিচক্রে আসেন। এই পড়া আর কোথাও থাকে না।
সত্য, ত্রেতা, দ্বাপর, কলিতে ডবল মুকুটধারী রাজা কেবল সত্যযুগে হয়। এরপর এক মুকুটধারী রাজারা থাকে। এখন আর সেই রাজত্ব নেই, এখন প্রজার উপর প্রজার রাজত্ব। বাচ্চারা, তোমরা এখন রাজত্ব পাওয়ার জন্য এখন পড়াশোনা করছো, তোমরা এখন গডলি স্টুডেন্ট। একে গডফাদারলি ইউনিভার্সিটি বলা হয়। আর তার সুন্দর নাম বাবা দিয়েছেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তোমাদের নামও লেখা আছে। ওরা যদিও নাম রেখে দিয়েছে গীতা পাঠশালা। তো এখানে কে পড়ান? নেশা জাগা উচিত। ওরা কৃষ্ণ ভগবান ও বাচু বলে দেবে। এখন কৃষ্ণ তো আর পড়াতে পারবেন না। কৃষ্ণ তো নিজেই পাঠশালাতে পড়তে যান। এই সময় কৃষ্ণের আত্মা দাদা লেকরাজ এই সময় আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করছেন, রাজযোগ শিখছেন। আর শতযুগে কৃষ্ণ প্রিন্সেস স্কুলে যাবে, সেখানকার ভাষাই আলাদা। তো এমন নয় যে শতযুগে সংস্কৃততে গীতা গাওয়া হয়েছে। এখানে তো অনেক ভাষা। যে যেখানকার রাজা হয় সে তার নিজের ভাষা চালায়। সংস্কৃত ভাষা কোনো রাজাদের ভাষা নয়, এটা ঋষিমণিদের ভাষা। বাবা কোনো সংস্কৃতে শিক্ষা দেন না। বাবা তো সত্যযুগের জন্য রাজযোগ শেখান, তাও সহজ হিন্দি ভাষাতে। এখন আমরা তো বাংলাতে শোনার আমরা এবং বিভিন্ন প্রদেশের ভাষাতে মুরলী চালনা করা হয়। বাবা বলেন যে কাম হলো মহাশত্রু, একে জয় করো। তোমরা আমার বাচ্চা, তোমরা এই কৃতিত্ব দেখাবে। তিনি প্রতিজ্ঞা করান। এখানে যেই আসে প্রতিজ্ঞা করানো হয়। কামকে জয় করলে তোমরা জগজ্জিত হতে পারবে, জগতের মালিক হতে পারবে। মুখ্য হলোই কাম বিকার। এই হিংসা দ্বাপর যুগ থেকে চলে আসছে, যার ফলে বাম মার্গ শুরু হয়েছে। তোমরা পতিত হয়েছ। দেবতারা কিভাবে বাম মার্গে যান তারও মন্দির আছে জগন্নাথপুরীতে, কোণারক মন্দিরে। তো সেখানে মন্দিরের গায়ে বিকৃত দেবী দেবতাদের চিত্র লাগানো আছে। তো বাবা বলেন যে দেবতাদের যখন কিউরিসিটি তৈরি হয়েছে, এই তখনকার চিত্র মন্দিরে মন্দিরে লাগানো হয়েছে। সেখানে অনেক চিত্র বানানো হয়েছে। তো বাকি বাম মার্গে কবে গিয়েছে তার তিথি তারিখ তো নেই। একথা সিদ্ধ হয় যে কাম চিতাতে বসলে কালো হয়ে যায় এবং নাম রূপ পরিবর্তন হয়ে যায়, তাই না? কোথায় আমরা দেবী দেবতা আমাদের টাইটেল ছিল, আর আমরা পদভ্রষ্ট হয়ে, আমরা কুলভ্রষ্ট হয়ে, আমরা মানুষ হয়ে গেছি। এখন তো নামটাই রয়েছে মানুষ, কিন্তু চরিত্র বাদরের ন্যায়, পশুদের ন্যায় হয়ে গেছে। কামচিতাতে বসলে লৌহ যুগের হয়ে যায়। এখন তো কোনো আমাদের কলা নেই, লৌহর জন্য কোনো কলা নেই। এখানে তো 5 তত্ত্ব তমপ্রধান, শরীরও তেমনই তমপ্রধান। তো জন্ম থেকেই কেউ কেমন আবার কেউ অন্যরকম হয়ে যায়। ওখানে তো একদম সুন্দর শরীর হয় এবং শরীরের আয়ু তো সত্যযুগে 150 বৎসর থাকে। এখন তমপ্রধান হওয়ার কারণে শরীরও তেমনই রোগে জর্জরিত। তো মনুষ্য ঈশ্বর প্রভু আদি ভিন্ন ভিন্ন নামে স্মরণ করে, কিন্তু সেই বেচারারা জানেই না। আত্মা তার বাবাকে স্মরণ করে, হে বাবা তুমি এসে শান্তি দাও। এখন আমরা চিনে গেছি বাবাকে, বাবার ধামকে চিনে গেছি, বাবার রূপকে জেনে গেছি। তো এখানে তো কর্ম ইন্দ্রিয় দিয়ে পার্ট প্লে করে, তাহলে শান্তি কিভাবে মিলবে? বিশ্বতে যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন শান্তি ছিল, কিন্তু কল্পের আয়ু তো 1,00,000 বছর বলে দিয়েছে। তাহলে মানুষ বেচারা কিভাবে বুঝবে? জীবনের অঙ্ক কি মিলবে না। সূত্র যখন ভুল হয় তো অঙ্ক ভুল হবে। যখন দেবতাদের রাজত্ব ছিল তখন এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা ছিল। তো আর কোনো খণ্ডে এমন বলবে না যে এক ধর্ম এক রাজ্য হোক। এখানে আত্মারা চায় যে এক রাজ্য হোক। তোমাদের আত্মারা জানে যে এখন আমরা এক রাজত্ব স্থাপন করছি, সে হবে সত্যযুগ। ওখানে সম্পূর্ণ বিশ্বের মালিক আমরাই থাকব। আমরা দিব্যগুণে ভরপুর থাকব। আমাদের এই অলংকার থাকবে, আমাদের সোনার গৃহ থাকবে। বাবা আমাদের সব কিছুই উপহারে দিয়ে দেন। কেউই আমাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারবে না, কারণ সেখানে তমপ্রধানতা থাকবেই না, রাবণ রাজ্য থাকবেই না,
যে লোটপাট হবে। আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাই। এই বিশ্বে কোনো সূক্ষ্মবতন মূলবতন থাকে না। এই সৃষ্টি চক্র এখানেই ঘটতে থাকে। একে বাবা যিনি রচয়িতা তিনিই জানেন। এমনও নয় যে তিনি এই রচনাকে সৃষ্টি করেন। বাবা সঙ্গম যুগে আসেন পুরানো দুনিয়াকে নতুন দুনিয়া বানাতে। বাবা দূর দেশ থেকে এসেছেন, সেই পরম ধাম থেকে। তোমরা বাচ্চারা জানো, আমাদের জন্য তিনি হাতে করে নতুন দুনিয়া নিয়ে এসেছেন, যাকে স্বর্গ বলা হয়, বহিস্থ বলা হয়। বাবা এখন আমাদের আত্মাদের শৃঙ্গার করাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আমাদের শরীরও শৃঙ্গার হয়ে যাবে। শতযুগে আমাদের কাঞ্চনকায়া শরীর প্রাপ্ত হবে। আত্মা পবিত্র হলে তখন শরীরও শতপ্রধান পাওয়া যাবে। শতপ্রধান তত্ত্বের দ্বারা শরীর তৈরি হবে। সেখানে সুন্দরতা যেমন থাকবে, তো শরীরও কোনো রোগগ্রস্ত হবে না। তো ওনার তো শতপ্রধান শরীর, তাই স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে। এমন মহিমাও আছে যে ধর্মই হলো শক্তি। এখন এই শক্তি কোথা থেকে পাওয়া যাবে? একই দেবী দেবতা ধর্ম, যার থেকে শক্তি পাওয়া যায়। বাবা বলে, তো এই ধর্ম এখন স্থাপনা হচ্ছে আদি সনাতন দেবদেবী ধর্ম। তার মধ্যেই আছে পাওয়ার, তার মধ্যে আছে শক্তি। এই দেবতারাই সম্পূর্ণ বিশ্বের মালিক হন, আর কেউই বিশ্বের মালিক হতে পারে না। তোমরা কত শক্তি পাও? এমন লেখাও আছে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা শিব বাবা ব্রহ্মার দ্বারা করেন। দুনিয়াতে এই কথা কেউ জানে না। বাবা বলেন যে আমি ব্রাহ্মণ কুল স্থাপন করি, তারপর তাদের সূর্যবংশী রাজত্বে নিয়ে যাই। এটা আমাদের জন্য অনেক বড় গিফট। যারা খুব ভালোভাবে পড়াশোনা করে তারা পাশ করে সূর্যবংশীতে যায়। এই সবই হলো জ্ঞানের কথা, যে জ্ঞান এই সময় আমরা প্রাপ্ত করছি। ওরা আবার স্থূলভাবে বান হাতিয়ার ইত্যাদি দেখিয়ে দিয়েছে। বান চালানো শেখে, ছোট বাচ্চাদেরও বন্দুক চালানো শেখানো হয়। তোমাদের আবার হলো যোগবান। বাবা বলেন যে মামেকম স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। হিংসার কোনো কথা নেই। তোমাদের পড়াও হলো গুপ্ত। তোমরা হলে আধ্যাত্মিক আত্মারূপী উদ্ধারকারী সেনা। অনেক বড় টাইটেল, অনেক বড় দায়িত্ব, অনেক বড় কর্তব্য, অনেক বড় আমাদের এই সময় অলংকার। তোমরা সম্পূর্ণ দুনিয়াকে উদ্ধার করো। সকলের তরি এখন ডুবে আছে, কারণ মায়ার কবলে পড়ে গেছে, রাহুর দশা লেগেছে। বাকি সোনার লঙ্কা কোথাও তো নেই। এমন নয় যে সোনার দ্বারিকা তো নিচে চলে গেছে আবার বের হয়ে আসবে, এ কথা তো গল্প কথা। তা নয়, দ্বারকাতেই তো ওনার রাজ্য ছিল, কিন্তু তা সত্যযুগে ছিল। সত্যযুগে রাজাদের পোশাক আলাদা হয়, আবার ত্রেতাতে আলাদা হবে। ভিন্ন ভিন্ন পোশাক, ভিন্ন ভিন্ন নিয়ম কানুন হয়। প্রত্যেক রাজার নিয়ম কানুন আলাদা আলাদা। সত্যযুগের নাম নিলেই যেন তো মনে খুশি এসে যায়। যেমন বলেই থাকে স্বর্গ, প্যারাডাইস, বৈকুণ্ঠ, কিন্তু মানুষ কিছুই জানে না স্বর্গ বা বৈকুণ্ঠ বা প্যারাডাইস কাকে বলে, কি তার বিস্তৃতি হবে, কি তার রূপরেখা হবে, কিছুই জানে না। মুখ্যত হলো এই দিলবারা মন্দির। এগুলো তো হুবহু তোমাদের স্মরণে বানানো হয়েছে। বানিয়েছে কারা? বানিয়েছে জৈন ধর্মাবলম্বীরা। মডেলস তো সবসময় ছোট বানানো হয়, তাই না? এ হলো সম্পূর্ণ সঠিক মডেলস তোমাদের। শিব বাবাও আছেন আর দেবও আছেন। উপরে বৈকুণ্ঠ দেখানো হয়েছে ছাতে। শিব বাবা থাকলে অবশ্যই তার রথও থাকবে। তো আদিদেব বসে আছেন, এও কেউ জানে না। সব কিছু ইঙ্গিত রূপে বোঝানো হয়েছে। ইনি হলেন শিব বাবার রথ। মহাবীররাই তো রাজত্ব প্রাপ্ত করে। তো আত্মাতে কিভাবে শক্তি আসে এও তোমরা এখনই বুঝতে পারো। তোমরা প্রতি মুহূর্তে নিজেকে আত্মা মনে করো। আমরা আত্মারা যখন শতপ্রধান ছিলাম তখন পবিত্র ছিলাম। শান্তিধাম এবং শোকধামে অবশ্যই পবিত্র থাকবে। তো এখন বুদ্ধিতে আসে যে এ কত সহজ কথা। আমাদের এই দৈনন্দিন জীবনে এই রাজযোগকে শেখা তা এমন কি কঠিন ব্যাপার? শতযুগে ভারত পবিত্র ছিল, ওখানে অপবিত্র আত্মারা থাকতেই পারে না। এত সব পতিত আত্মারা তো উপরে কিভাবে যাবে? অবশ্যই পবিত্র হয়ে যাবে, আগুন লেগে যাবে, তখন সকল আত্মারা চলে যাবে। বাবা বলছেন শরীর পুড়ে ছাই হয়ে যাবে, আত্মা যাবে, তখন শুদ্ধ হয়ে পবিত্র হয় বিভিন্ন বিভিন্ন সাজা পেয়ে।
তো বাকি শরীর এখানে থেকে যাবে, মাটিতে মিশে যাবে, মাটির খাদ হবে। তো এমন সব নিদর্শন আছে, হোলিকার অর্থ কেউ জানে না, সমস্ত দুনিয়া এতে সাহা হয়ে যাবে। হোলিকা তো ছোট্ট একটু উদাহরণ দিয়ে ঘাস গোবরের তো মুঠি বানিয়ে তো তাকে তারের উপর করে তাকে জ্বালানো হয়। বাস্তবে তো এই সময়ের কথা বাবা বলছেন যে এই দুনিয়াটা হোলিকা হবে, জলে পড়ে খাক হয়ে যাবে, এই মাটি সব এখানে পরে থাকবে, আত্মা উড়ে যাবে। এই হলো জ্ঞানযজ্ঞ। জ্ঞান অক্ষর বের করে তো বাকি রুদ্রযজ্ঞ বলে দেয়। বাস্তবে এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ, অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞানযজ্ঞ। এই যজ্ঞ ব্রাহ্মণদের দ্বারাই রচিত, আর তোমরাই ব্রাহ্মণ, তোমরাই যজ্ঞ রক্ষা করবে। প্রকৃত ব্রাহ্মণ হলে তোমরাই। সকলেই তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান, মুখবংশাবলী, তাই না? ব্রহ্মার দ্বারাই মনুষ্য সৃষ্টির রচনা করা হয়, ব্রহ্মাকেই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। এইরকম কল্পবৃক্ষের তো ঝাড় হয়, তাই না? যেমন আলাদা আলাদা প্রজন্মের ঝাড় রাখা আছে, তোমাদের বুদ্ধিতে আছে যে মূল বতনে নিয়ম অনুযায়ী আত্মাদের ঝাড় আছে। কারণ আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মারা একটা সেকশনে থাকবে, বাকি বাই প্লট অন্যরা অন্য সেকশনে থাকবে। প্রথমে শিব বাবা, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারপর লক্ষ্মী নারায়ণ আদি, তারপর মনুষ্যদের সৃষ্টিরূপী বৃক্ষ সুন্দর করে সাজানো থাকবে। এই সাজানো বৃক্ষকে এখান থেকে মন বুদ্ধি দ্বারা অনুভব করা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আত্মারূপী উদ্ধারকারী সেনা হয়ে নিজেকে এবং সকলকে সঠিক পথ বলে দিতে হবে। সম্পূর্ণ দুনিয়াকে বিষয় সাগর থেকে উদ্ধার করার জন্য বাবার সম্পূর্ণ সাহায্যকারী হতে হবে। নাম্বার 2, জ্ঞান এবং যোগের দ্বারা পবিত্র হয়ে শরীরের নয় আত্মার শৃঙ্গার করতে হবে। আত্মা পবিত্র হলে শরীরের শৃঙ্গার শীঘ্রই হয়ে যাবে। আজকের বরদান: দূরে চলে যাওয়ার পরিবর্তে প্রতিটি ক্ষণ বাবার আশ্রয় অনুভবকারী নিশ্চয় বুদ্ধি বিজয়ী ভব। বিজয়ী ভবর বরদানী আত্মা প্রত্যেকক্ষণ নিজেকে আশ্রয়ের নিচে অনুভব করে। তাদের মনে সংকল্প মাত্র আশ্রয়হীনতা বা একাকিত্বের অনুভব হয় না। কখনো উদাসী বা অল্পকালের জন্য পার্থিব জগতের প্রতি বৈরাগ্য আসে না। তারা কখনো কোনো কাজ থেকে, সমস্যার থেকে, ব্যক্তির থেকে দূরে চলে যায় না, কিন্তু প্রত্যেক কর্ম করার সময় তারা মোকাবেলা করে, সহযোগী হয়ে অসীমের বৈরাগ্য বৃত্তিতে থাকে। স্লোগান: এক বাবার কোম্পানিতে থাকো আর বাবাকেই নিজের কম্পেনিয়ন বানাও। অব্যক্ত ইশারা: স্বয়ং আর সকলের প্রতি মনসার দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। দিব্য বুদ্ধিরূপী বিমান দ্বারা সবথেকে উঁচু টিকির স্থিতিতে স্থিত হয়ে অব্যক্ত বতনবাসী হয়ে বিশ্বের সকল আত্মাদের প্রতি শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনার সহযোগের ঢেউ ছড়িয়ে দাও। যোগের প্রয়োগ দ্বারা দুঃখী অশান্ত আত্মাদেরকে শান্তি আর শক্তির সকাশ দাও। আচ্ছা, ওম শান্তি।